আচ্ছা, ভেবে দেখুন তো, মাথার ওপর ছাদ নেই, পেটে খাবার নেই, আর ঘরে ৩ জন এতিম মেয়ে। চারদিকে যখন অন্ধকার, তখন কার কাছে সাহায্য চাইবে তারা? আজকের ঘটনাটি কোনো গল্প নয়, বরং আমাদের সমাজের চোখের আড়ালে থাকা এমন এক জীবন সংগ্রামের কাহিনী, যা শুনলে পাথরের মতো শক্ত হৃদয়ও কেঁপে উঠবে। কিভাবে আরশের মালিক এই ৩ এতিম বোনের জন্য গায়েবী দরজা খুলে দিলেন, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটি জীর্ণ কুঁড়েঘর, যেখানে বৃষ্টির দিনে পানি পড়ে আর শীতের রাতে হাড় কাঁপানো বাতাস ঢোকে। বাবা মারা গেছেন অনেক আগে, মাও অসুস্থ হয়ে বিছানায়। বড় বোন সুমাইয়া, যার বয়স মাত্র ১৯, ছোট ২ বোনের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে সে মানুষের বাড়ি বাড়ি কাজ খুঁজত। কিন্তু সমাজ বড়ই নিষ্ঠুর। একবেলা খাবার জুটলে দুবেলা তাদের উপোস থাকতে হতো। একদিন ঘরে এক দানা চালও ছিল না। ছোট বোনটি ক্ষুধার জ্বালায় কাঁদছিল। সুমাইয়া জায়নামাজে বসে চোখের পানি ফেলে শুধু একটি কথাই বলছিল, হে আল্লাহ, তুমি তো ইউনুস আলাইহিসসালামকে মাছের পেট থেকে বাঁচিয়েছিলে, তুমি তো ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন থেকে রক্ষা করেছিলে, আজ এই এতিমদের তুমি ছাড়া আর কে আছে? রাত তখন গভীর। হঠাৎ সুমাইয়াদের দরজায় কড়া নাড়ার শব্দ। এই নির্জন রাতে কে আসতে পারে? ভয়ে ভয়ে দরজা খুলিতেই সুমাইয়া দেখল একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। তার হাতে বড় একটি খাবারের প্যাকেট এবং কিছু টাকা। বৃদ্ধ লোকটি কোনো কথা না বলে শুধু বললেন, মা, এগুলো ধরো, তোমার রবের পক্ষ থেকে তোমার জন্য পাঠানো হয়েছে। সুমাইয়া কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারে লোকটি অদৃশ্য হয়ে গেলেন। পাড়ার কেউ সেই লোকটিকে চিনত না, এমনকি সেই রাতে গ্রামের মূল ফটকও বন্ধ ছিল। সুমাইয়া বুঝতে পারল, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আসমানের মালিক তার কুদরতি দরজা খুলে দেন। পরদিন সুমাইয়া জানতে পারল, শহরের এক ধনী ব্যক্তি হঠাৎ স্বপ্নে দেখেন যে এক জায়গায় ৩ এতিম মেয়ে কষ্টে আছে। আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন সেখানে সাহায্য পাঠাতে। পবিত্র কোরআনের সূরা আত-তাওয়ালাকে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। বন্ধুরা, সুমাইয়া ও তার বোনদের এই গল্প আমাদের শেখায় যে বিপদ যত বড়ই হোক, আমাদের রবের রহমত তার চেয়েও বড়। আপনার যদি আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকে, তবে ইনশাআল্লাহ আপনার সাহায্য কোনো না কোনোভাবে আসবেই। ভিডিওটি যদি আপনার মনে রেখাপাত করে থাকে, তাহলে একটি লাইক দিন এবং অন্যকে অনুপ্রাণিত দিতে ভিডিওটি শেয়ার করুন। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে তাওয়াক্কুল করার তৌফিক দান করুন।